হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আজ একটা মাছের রেসিপি বানাবো বন্ধুরা। আজ পমফ্রেট মাছের তেল ঝাল রেসিপি বানাবো। তো চলো দেখে নাও বন্ধুরা। তো আমি এখানে মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার এই মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি সর্ষের তেলে ভেজে নেব, আর এই রান্নাটাও পুরো সর্ষের তেলেই করব। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে একে পমফ্রেট মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টিয়ে আর এক পিঠ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে প্রথমে তুলে নেব। তো দেখো, এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো পমফ্রেট মাছ কিন্তু যারা খেয়ে থাকো, যারা ভালো খাও, তাদের জন্য এই রেসিপিটি। এইভাবে একবার পমফ্রেট মাছটা তেল ঝাল করে খেয়ে দেখবে, অসাধারণ কিন্তু টেস্টি রেসিপিটি। তো চলো, এবার মাছগুলো ভাজা হয়ে গেল, একে একে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। সব মাছ তুলে নিলাম। তো এই যে দেখো, সব মাছ ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চেরা আলু। লম্বা লম্বা করে আলুটা চিড়ে নিয়েছি, দিয়ে আমি আলু দেব। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, আমি এখানে আলু দিয়েই ঝোলটা করব। তো এবার আলুতে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আলুটাকেও আমি লাল করে ভেজে নেব বন্ধুরা। এবার আলুটাকেও তুলে নেব। আলুটা দেখো লাল লাল হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, 3টে কি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচের মতন দিয়ে দিলাম কালো জিরে। এটা দেওয়ার কারণে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে, কাঁচা লঙ্কা আর কালো জিরের টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, সেটা এই তেলে অ্যাড করে দিলাম। তো টমেটোটাকে একটু ভেজে নেব, টমেটোটা একটু গলে যাবে। আর এদিকে আমি মাছের একটা মশলা করে নিচ্ছি। তো এই যে সাদা জিরে গোটা আর 2টো শুকনো লঙ্কা আমি এখানে পেস্ট করে নেব। আদা দেব না, এখানে জিরে আর শুকনো লঙ্কা বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এই দেখো, টমেটোটাও অনেকটা গলে গেছে, আর এদিকে মশলাটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা লেগেছিল। তো এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে কিছুক্ষণ এবার কষাতে থাকবো আমি, যতক্ষণ না সুন্দর মশলাটা কষে যায়, তেলটা ছাড়ে, ততক্ষণ ভালো করে কষতে থাকবো। তোমরা চাইলে এখানে একটু ধনের গুঁড়োও অ্যাড করতে পারো, আমি আজকে ধনের গুঁড়োটাকে স্কিপ করেছি। তো এবার মশলাটাকে কষতে কষতে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম, নুন চিনির ব্যালেন্সের জন্য, স্বাদের টেস্টের জন্য একটু সামান্য চিনি আমি সব কিছুতেই অ্যাড করি বন্ধুরা। যারা তোমরা আমার রান্না দেখো তারা দেখেই থাকো যে আমি সব কিছুতে সামান্য একটু মিষ্টি অ্যাড করি, খেতেও ভালো লাগে। তো এবার দেখো, আলুগুলোকেও আমি ভেজে তুলে দিয়ে দিলাম এই মশলাতে, দিয়ে কিছুক্ষণ কষিয়ে এবার আমি গরম জল দিয়ে দেবো। দেখো সুন্দর মশলাটা কষে গেছে, তেলটাও ছেড়েছে, কালারটাও দারুণ এসছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে ফুটতে দেব। টকবক করে ফুটলে আমি ওর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই যে টকবক করে ঝোলটা ফুটছে, এবার আমি এর মধ্যে একে একে পমফ্রেট মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো
তো খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্টি একটা মাছের তেল ঝাল রেসিপি। অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো যেহেতু আমার বাচ্চাও ছোট, তোমরাই জানো, তো আমি খুব একটা তেল ঝাল মশলা ইউজ করি না, যতটা ঘরোয়া রান্নার মতনই করি। শরীরের পক্ষেও কিন্তু তেল ঝাল মশলা অতটাও খাওয়া উচিত নয়। তো হালকার মধ্যেই করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো আজ চলি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো।